হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার পোলট্রি ফার্মিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন এবং আপনাদের ফার্মের মুরগিও ভালো আছে। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। যেহেতু এখন বর্ষাকাল আর শীতকালে মেইনলি পাখিদের একটা সমস্যা দেখা দেয়, আইবিএইচ বলুন আর কিডনি সমস্যা বলুন, এই সমস্যা দেখা দেয়। এই সমস্যাটা এই জুন, জুলাই, আগস্ট এই 3 মাস দেখা দেয়, বিশেষ করে বর্ষাকালে। কারণ বর্ষাকালে ওয়েদার একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, জল কম খায়। আর কিডনিরও মেন সমস্যা হচ্ছে কি জল কম খাওয়ার কারণে। জল কম খেলেই কিডনির সমস্যা দেখা যাবে। এটা ভাইরাস ঘটিত রোগ, অন্য ফার্ম থেকে এই ফার্মে ছড়িয়েও যায়। তো কিডনির সমস্যা হচ্ছে কি না হচ্ছে আমরা বুঝতে পারি না, কিন্তু ঠিক দ্বিতীয় সপ্তাহ যখন পরে 14-15 দিন পর থেকে হঠাৎ করে মুরগি বসে বসে মরে যায়। ডেলি 6টা, 7টা, 8টা, 10টা, 23-24 দিন পর্যন্ত মরতে থাকে। কিডনির সমস্যা যত পাখি আছে, কিডনি একবার ধরে গেলে আর কিছু করার থাকে না। আর এই লক্ষণও দেখে পাওয়া যায় না, ঠিক 14-15 দিন পর থেকে মরা শুরু হয়ে যায়। এই জন্য আমরা বুঝতেও পারি না যে এই পাখিটা কিডনি সমস্যা আছে কি না আছে। মরে যাওয়ার পরে সেই পাখিটা পোস্টমর্টম করলে দেখলে বোঝা যায় কিডনি সমস্যা হলে তোমার দিল, কলজে এগুলো বড় হয়ে যাবে। যখন মরে যাবে পিছনটা কালো হয়ে যাবে, মলদার কালো হয়ে যাবে, চুন পায়খানা এইগুলো দিলে বোঝায় কিডনি সমস্যা হয়েছে। তো আমাদের খেয়াল রাখতে হবে যাতে পাখি ঠিকঠাকভাবে জল ইনটেক করে বা জলটা ঠিকঠাকভাবে খায়, সেইটা খেয়াল রাখতে হবে। এবং ফার্মে প্রথম 10-12 দিন একটুখানি বর্ষাকালে পরিচর্যাটা ভালোভাবে করতে হবে। ভিরকন এলএস স্প্রে করতে হবে, যেহেতু বর্ষাকালে জীবাণু ভাইরাস হয়। যে গেট দিয়ে ঢোকা হবে সেই গেটের কাছে একটু চুন ছড়িয়ে রাখবেন, ব্লিচিং ছড়িয়ে রাখবেন, যাতে ওর উপর পা দিয়ে ভেতরে ঢোকে। এতে কী হবে, জীবাণুটা অত ভেতরে আসবে না। বা যে ডাক্তাররা আসবে, যে খাবার বইবে, তারা অন্য ফার্ম থেকে ওই কিডনির সমস্যা ফার্ম থেকে এই ফার্মে আসলে সেই জীবাণু চলে আসবে, সেটা খেয়াল রাখতে হবে। তাদেরকে বলা বা খাবার বাইরে রেখে দেওয়া, ওদের ফার্ম ভেতরে ঢুকতে না দেওয়া। বাইরে কোথাও লাটমেট রেখে দেবে, সেখান থেকে আপনারা আমাদের ফার্মে ঢুকে নেবেন। এতে কী হবে, জীবাণুটা আসবে না। এবং বিশেষ করে ভিরকন এলএস যে স্প্রেটা আছে, স্প্রে করা ফার্মের ভিতরে তো ভালোভাবে স্প্রে করা, সেই সঙ্গে ফার্মের বাইরে স্প্রে করা। বিশেষ পর্দাগুলো ফেলে ঝেড়ে ভালো করে স্প্রে করা, আড়া সব জায়গায় ভালো করে। এটা বায়ু দ্বারা, বায়ুতে হয় তো ভাইরাস, তাই ভালো করে স্প্রে করা যাতে ফার্মটা জীবাণুমুক্ত থাকে। এটা তো গেল জীবাণুমুক্ত। আর যে কারণে হয়, জল খাওয়ার কারণ, জল কম খেলে এইটা হবে। তো আমরা জল কম খাচ্ছে কীভাবে বুঝবো? পাখি তো দেখলে পাওয়া যাবে না। কী করতে হবে, 2-1টা পাখি এরকম ধরবেন, ধরে এই যে টোঁসা আছে না, এরকম হাত দিয়ে হালকা করে চাপ দিলে বুঝতে পারবেন। যদি দেখেন খাবার শক্ত হয়ে আছে, তাহলে বুঝবেন পাখি খাবার খেয়েছে কি জল কম খেয়েছে। এই যেমন দেখুন টোসাটা ফুলে আছে, গোল নরম হয়ে আছে, তার মানে কি পাখি জল ঠিকঠাক খেয়েছে। আর যদি দেখেন টোসা শক্ত হয়ে আছে, খাবার শক্ত হয়ে আছে, তাহলে ভাবতে হবে জল কম খেয়েছে, পাখিদের জল খাওয়াতে হবে। তো সারাদিন যেমন নরমালি তাড়তে হয়, বাচ্চাবেলা জমে বসে থাকে, সেটা উঠে দেওয়া, টেয়ে জল খাওয়ানো। আর কি করতে হবে, রাতের জলে একটু ভিনিগার দেওয়া। ভিনিগার দিলে কী হবে, জলটা একটু টক হবে, জলটা খাবে ভালো। দিনে যেমন শোধন জল বা ইলেকট্রল জল যেমন চলে তেমন চলবে। রাতের যে জলটা দেবেন সেই জলটা একটু শোধন জল দেবে। শোধন বলতে মানে ভিনিগার, লিটারে 1 গ্রাম হিসাবে ভিনিগার জল দেবেন। এতে কি হবে, জল টকটক হবে, পাখি খাবে ভালো। আর রাতে একটু 2-4 বার উঠে তাড়তে হবে, যাতে পাখি জলটা খায় ভালো। আর জল খেলে পাখির কিডনির সমস্যাটা আসবে না। এই বর্ষাকালে জল কম খায় বলে কিডনির সমস্যাটা দেখা দেয়, মেনলি এটাই। সেই জন্য বর্ষাকালে একটু পাখিদের ভালো করে খেয়াল রাখা। কারণ কিডনির সমস্যা হচ্ছে কিনা, অন্য সমস্যা হলে আমরা বুঝতে পারি যে পাখি ঝিমাচ্ছে বা করছে, বা ইকুলাই সমস্যা হলে যেমন বোঝা যায়, পা সরু হয়ে যাচ্ছে, চুন পায়খানা করছে। কিন্তু কিডনির সমস্যা হলে বোঝা যায় না। ঠিক 2 সপ্তাহ পরে, 14-15 দিন পর থেকে পাখি মরা শুরু করে, তখনই বুঝতে পারি। আর একবার কিডনির সমস্যা ধরে গেলে কিছু করা যায় না, ও যেগুলো ধরে গেছে সেগুলো মরবে। সেজন্য আমার চেষ্টা করতে হয় যাতে কিডনির সমস্যাটা না ধরে। তার জন্য আমাদের এই সাবধানতাগুলো অবলম্বন করতে হবে। স্প্রে করা, জল খাওয়ানো বেশি করে,
এইসবগুলো খেয়াল করে করতে হবে, তাহলে আমরা পাখিটাকে কৃমি সমস্যার হাত থেকে অনেকটা রক্ষা করতে পারবো। তো বন্ধুরা, এরকম আরও টিপস পোলট্রি বিষয়ে আরও টিপস পেতে আমার চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর পুরাতন হলে লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর যদি আপনি এর ভিডিও দ্বারা কোনো উপকৃত হয়ে থাকেন, আপনার যারা বন্ধুরা আছে যারা ফার্ম করছে তাদেরকে শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধুরা।